এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা ব্যাকুল হয়ে গেছি। আমার কর্তব্য কি, কি করব জানি না। আমাদের কর্তব্য কি? আমরা মনে করি ঘুম থেকে উঠলাম আর ব্যবসায় গিয়ে বসলাম, চাকরিতে গেলাম, রাত্রে এলাম, একটু স্ত্রী সঙ্গ করলাম, বাচ্চা উৎপাদন করলাম, এরই নাম জীবন। কিন্তু এরই নাম যে জীবন না। ভগবান বারবার বলছেন এটা জীবন নয়। তুমি কর্ম করো, কর্মকে আমি বাদ দেওয়ার কথা বলিনি অর্জুন, কিন্তু সেই কর্মটা আমাকে স্মরণ রেখে করো, সেই কর্মটা আমাকে মাধ্যম রেখে করো। যেমন বিন্দু ছাড়া বৃত্ত অঙ্কন হয় না, যেমন একের পাশে শূন্য দিলে 10, আরেকটা শূন্য 100, আরেকটা শূন্য 1000, আরেকটা শূন্য 10,000 বাড়তেই থাকবে, কিন্তু এক সরিয়ে নিলে শূন্যের কোনো মূল্য নেই। তেমনি আমার থেকে জগতে বড় কেউ নাই। অকঙ্কার অফ হেলথ, দেয়ার ইজ নো ট্রুথ সুপিরিয়র টু মি, এভরিথিং রেস্টস আপন মি এস পালার স্ট্রাগন ট্রেড মত্ত পরতরম ন অন্যত কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মই সর্ববিদম প্রথম সূত্রে মণিগণাইব। শুনো অর্জুন, সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ 7 নম্বর শ্লোক। আমার থেকে জগতে বড় কেউ নাই। সূত্রে যেমন মণিসমূহ গাথা থাকে, তেমনি সমস্ত বিশ্ব আমাতে অতপ্রতভাবে জড়িত থাকে। আমি জড়চেতন জগতের সকল কিছু উৎস, আমার থেকে সকল কিছুর সৃষ্টি হয়েছে। বুদ্ধিমান ব্যক্তি সেই তত্ত্ব অবগত হয়ে আমার আরাধনায় মনটাকে নিবদ্ধ করে। I am the source of all spiritual and material worlds. Everything emanates from me. The intelligent person perfectly know the end is in my devotional service and worship me with all their hearts. Aham sarvasya prabhavo matta sarvam প্রবর্ততি ইতিমাত্তা ভজন্তে মাম বুধভাব সমন্বিতা। কিন্তু আমরা সকল কিছু করছি, স্ত্রী পুত্র কন্যা পরিজনকে সময় দেওয়ার সময় আছে, ব্যবসাতে বসার সময় আছে, চাকরি করার সময় আছে, সময় নাই কেবল সাধু সঙ্গ করার আর ভগবানকে সময় দেওয়ার। যে আমাকে সংসারে পাঠালেন, আমি ল্যাংটা হয়ে এসেছিলাম, শুধু আমি না আপনিও ল্যাংটা হয়ে যাবেন। এই যে মরার সময় নিয়মটা কি আপনাদের অঞ্চলে হয় জানি না, কিন্তু আমি শাস্ত্রের নিয়মটা বলি। কেউ যখন মারা যায় তাকে স্নান করিয়ে নতুন কাপড় পরিধান করিয়ে তারপর একটা দোলনায় চড়িয়ে কাঁধে নিয়ে যাওয়া হয়। মাথার দিকে একটা তুলসীর বান্ড মাথায় করে নিয়ে যাওয়া হয়, সবাই হরিনাম করে করে যায়। আর চরণের দিকে একজন লোক থাকবে, ধানের কই চিনো মা? ওই ধানের কই এরকম ছিটিয়ে ছিটিয়ে যাবে, ধানের কই। আর বলো হরি, সবাই বলবে হরি বল। শ্মশান বন্ধুগণ, এটা হচ্ছে নিয়ম। বলুন তো এটা দ্বারা কি বুঝলেন আপনি? তত্ত্বটা কি? ধানের কই চরণের দিকে ছিটিয়ে দিচ্ছে, আর সেই চরণটা থাকবে কোন দিকে? বাড়ির দিকে। কেউ মারা গেলেন, তাকে এইদিকে মনে করুন নিয়ে যাবে, চরণটা এমন করে থাকবে আর মাথাটা ওই দিকে। ওই চরণের দিকে একজন দানের কই ছিটিয়ে ছিটিয়ে দেবে, আর মাথার দিকে তুলসী নিয়ে যাবে, আর পিছনে সবাই, চরণের দিকে পিছনে সবাই কীর্তন করে করে যাচ্ছে। এই তত্ত্বটা কি? আর মাঝে মাঝে বলছে বলো হরি, সবাই বলছে হরি বল। এই যে বলো হরি, এটা কে হরি বল বলবে? কাকে বলো হরি বলতে বলা হয়েছে? মরা বেটাটাকে, মরা বেটাকে হরিনাম শোনাচ্ছি, মরার কানে তো হরিনাম যাচ্ছি না। তাহলে আমরা যে বলছি বলো হরি, ওই মরা লাশটাই আমাদেরকে একটা শিক্ষা দিয়ে যাচ্ছে। ওহে বন্ধুগণ, একটিবার তাকিয়ে দেখো, পিছনের দিকে তাকাও। আমি সারা জীবন যে অর্থ সম্পদ সঞ্চয় করার জন্য হরিবল বলার সময় পাইনি, ধর্ম প্রতিপালনের সময় পাইনি, একটিবার তাকিয়ে দেখো আমার সকল সম্পদ আজ আমি পিছনে ছিটিয়ে চলে যাচ্ছি, কিচ্ছু আমি নিয়ে যাচ্ছি না। এই যে খইগুলো, দানের খইগুলো এমন করে ছিটিয়ে দেয়া হয়, ফুটকই আমরা সিলটিরা বলি, দানের খই এমন করে দিচ্ছে। দেখো দেখো, আমি সারা জীবন যে সম্পদ সঞ্চয়ের জন্য হরিবল বলার সময় পাচ্ছি না, আজকে সব কিছু আমি পিছনে রেখে যাচ্ছি, কিন্তু যা আমার সঙ্গী হবে তা আমি নিয়ে যাচ্ছি না। তাই আমার তো জীবনে হরিবল বলা হলো না গো। তোমরা যারা আমাকে নিয়ে যাচ্ছ, এই দৃশ্য দেখি তোমরা হৃদয় মাঝে একটু অনুভূতি আনো, আর তোমরা সময় থাকতে একবার মুখে হরি বলো।
এই জন্য বলা হচ্ছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। এই মরা লাশটা আমাদের শিক্ষা দিয়ে যাচ্ছে, আমার তো হরি বলার সময় হলো না, আমি তো পারলাম না, জীবন কাটিয়ে দিলাম। তোমরা এই ভুলটা আমার মতো করিও না। সকল কিছু পড়ে থাকবে পিছনে, তুমি আমি নিয়ে যেতে পারবো না। যাওয়ার সম্বল যে হরিনাম, সেই হরিনামটা আমি করতে পারলাম না। তোমরা সময় থাকতে হরি বলো। লাশটাকে পুড়িয়ে শ্মশান বন্ধুরা মাটির একটা কলসি ভরে ওই চিতাটাকে 7টা প্রদক্ষিণ দিয়ে কাঁধের মাঝে ডান স্কন্ধে মাটির কলসিটা রেখে এমন করে তারা তাকাবে আর ওই কলসটাকে স্কন্ধ থেকে ছেড়ে দেবে। চিতার মাঝে যখন কলসটা দেবে, কলসটা ব্যঙ্গে খান খান হয়ে যাবে, আর চিতার দিকে তাকাবে না, ওরা সবাই বাড়ির দিকে চলে আসবে। তত্ত্ব বুঝাচ্ছে জগৎকে যে দেহটাকে নিয়ে এত বড়াই করেছিলে, আজকে দেখো দেহটার কি গতি হয়ে গেল। দেহ ভাণ্ড ভেঙ্গে খান খান হয়ে গেল। বাবা বিষ্ণু পদকর্তা গান লিখলেন, এই পৃথিবী যেমন ছিল তেমনি রইবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। বাবা বিষ্ণু পদকর্তা আরো গান লিখলেন, কত কষ্ট করে রে মন, কই রাজঘর বাড়ি, সেদিন আগুনে পুড়বে না মাথা, মারবে বাঁশের বাড়ি, রইল রে তোর স্বাদের ঘর বাড়ি। যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলেটি জাল বেড়ে তোর চিতা। এই না মুখে খাইছো রে মন ক্ষীরদুগ্ধ লনি, এই না মুখে ছেলে দেবে জ্বলন্ত অগ্নি। যে মুখ পেয়েছিলে হরিনাম করার জন্য, যে জিহ্বা পেয়েছিলে কৃষ্ণ প্রসাদ গ্রহণের জন্য, এই মুখে কত কিনা করলে, এই মুখে কতজনকে কথার দ্বারা কষ্ট দিলে, নেশা করলে, কত কিছু করলে, কিন্তু একটি বারো বদন ভরে নয়ন জলে কৃষ্ণ নাম গোবিন্দের নাম নিতে পারলে না। আজকে অগ্নি দ্বারা ওই মুখটাকে শুদ্ধ করা হলো। দেহের এত অঙ্গ প্রত্যঙ্গ থাকতে মুখের মাঝে আগুন কেন গো? মানুষ 3 প্রক্রিয়ায় পাপ করে, গত বছর বলে গিয়েছিলাম। তন্মধ্যে মুখ দ্বারা সবচেয়ে বেশি পাপ করে, এই জন্য মুখের মাঝে অগ্নিটা দিয়ে অগ্নি দেবতাকে আমন্ত্রণ করে বলা হয়, তিনি জেনে না জেনে কত পাপ করেছেন, হে অগ্নিদেব আপনি কৃপা করে তাকে দহন করুন। এই না তত্ত্ব? দেহটা রথ, দেহ রথ, রথই হচ্ছেন ভগবান, তিনি রথকে পরিচালনা করেন। আমরা রথযাত্রায় যাই, কিন্তু রথের তত্ত্ব কজন জানি? রথের তত্ত্ব কজন বুঝতে পারি? উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে রথকে রাখা হলো। এই দেখুন, এই রথের মাঝে 4টা ঘোড়া থাকে। এই ঘোড়াগুলোর নাম কি? কে দিয়েছেন এই ঘোড়া? চিত্ররথ গন্ধর্ব এই রথের 4টি ঘোড়াকে দান করেছেন, যে ঘোড়াগুলোর গায়ের বর্ণ শ্বেত বর্ণ। একজনের নাম শৈব্য, একজনের নাম সুগ্রীব, একজনের নাম মেঘ পুষ্প, আর একজনের নাম বলাহক। এই 4টা ঘোড়া অর্জুনের রথে। এই ঘোড়াগুলোর একটা দিব্য গুণ আছে, চিত্ররথ গন্ধর্ব দিয়েছিলেন। এই ঘোড়াগুলোকে যদি তীর দিয়ে নিক্ষেপ করা হয়, সঙ্গে সঙ্গে এই ঘোড়াগুলো আবার জীবিত হয়ে ওঠে। এই ঘোড়াগুলো রথকে টেনে নিয়ে যাবে। এই রথের সারথী গোবিন্দ, তিনি উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে রথটাকে স্থাপন করলেন। অর্জুন উভয় পক্ষের সৈন্যদের দেখে বললেন, আমি যুদ্ধ করব না। নয়নে তার অশ্রু ঝরতে শুরু করলো, হাত কম্পিত হতে শুরু করলো। গান্ডীবটাকে এক পাশে রেখে রথের এক কোণে বসে সজল নয়নে গোবিন্দের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, মাধব আমি যুদ্ধ করব না, আমি কাদেরকে নিয়ে এই রাজত্ব পরিচালনা করব? মাধব আমি ভিক্ষান্নে জীবন নির্বাহ করব, যুদ্ধ করব না। আত্মীয় স্বজনদেরকে মেরে আমি রক্তে রঞ্জিত রাজ্যে বাস করতে চাই না। ভগবান তখন বললেন, অর্জুন তুমি কাদেরকে মারতে বলছো? কাদেরকে তুমি মারবে? ওরা প্রকৃতির বিধান অনুযায়ী একদিন মরে যাবে। তুমি দেহটাকে নিয়ে সুখ করছো না। তুমি যাকে বলছো গুরুদেব, যাকে তুমি বলছো কাকাশ্রী, কাকাতো ভাই, ওরা অতীতে কেউ তোমার ছিল না, ওরা ভবিষ্যতেও কেউ তোমার থাকবে না। গীতার সারাংশটা প্রতিদিন যারা পড়বে, ধীরে ধীরে গোবিন্দের প্রতি তার নিষ্ঠা জেগে যাবে।
আপনি যে কোনো বিপদ, যে কোনো আপদ, যে কোনো সমস্যায় যখন পড়বেন, গীতার সারাংশটা চোখের সামনে একটু তুলে ধরেন, ওই কাগজটা তুলে ধরে তাকিয়ে থাকুন, দেখবেন আপনার মন শান্ত হয়ে গেছে। কি চমৎকার কথা! তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? ভাবো তো বাবা একটা মিনিট এই বাক্যটা নিয়ে, তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? তুমি যে আজকে কান্না করছো, তুমি কি নিয়ে এসেছিলে? তুমি আজ যা কিছু ভোগ করছো, এগুলো অতীতে অন্য কারো ছিল, এগুলো তোমার ছিল না। বর্তমানে তুমি দেখাশোনা করার কেবল দায়িত্ব পেয়েছো, আর ভবিষ্যতে আরেকজনের হয়ে যাবে। এগুলো তোমার নয়, এগুলো তোমার ছিল না। কি অনুভব দিয়েছেন ভগবান, কি অনুভবের শিক্ষা দিয়েছেন ভগবান। দুর্ভাগ্য এই গীতা আমরা পড়ি না। কেউ বাংলা অনুবাদটা যদি একটা অধ্যায়ের প্রত্যেক দিন পড়ে, মনুষ্য জীবনের এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্নের সমাধান সে করতে পারবে না। এই গীতা অভিনব তত্ত্ব আমাদেরকে প্রদান করেছে, অভিনব শিক্ষা দিয়েছে আমাদেরকে। তুমি কাদেরকে নিয়ে সুখ করছো অর্জুন? এই দেহের জন্য তুমি সুখ করছো, এই দেহের জন্য তুমি মমতা পোষণ করছো। ওদেরকে তো আমি মেরেই রেখেছি, ওরা প্রকৃতির বিধান অনুযায়ী মরবে ধর্ম প্রতিষ্ঠার জন্য। এই ধর্ম যুদ্ধে তুমি কেবল মাধ্যম রূপে তুমি তীর চালনা করো। নিজের আত্মতত্ত্বের জ্ঞান অর্জুনকে প্রথমে দিলেন। আমার স্বরূপ কি? এই দেহটা আমার পরিচয় না, দেহটাকে আত্মা পরিচালনা করছে, আত্মা আমাদের পরিচয়, চিন্ময় আত্মা। তারপর কর্মের শিক্ষা দিলেন, কর্ম কি করে করা উচিত। আমরা বলি কর্মই ধর্ম, কথাটা ঠিক, কিন্তু সেই কর্ম কিভাবে পালন করব আমরা জানি না। যে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যা করা তাই কর্ম, আর বাকিটুকু বন্ধনের কারণ। আমি যে বলছি কর্ম ধর্ম, আমি যে ব্যবসা করছি সেটা কি কৃষ্ণের সংসারের জন্য করছি? আমি যে প্রত্যেকদিন বাজার থেকে বাজার করছি, আমি রান্না করি কি ভগবানকে দিচ্ছি তারপর খাচ্ছি? আমি তো নিজেই খেয়ে নিচ্ছি। তাহলে আমার বাজার করাটা ধর্ম কি করে হলো? এটা তো আমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমি এগুলো করছি। আমি তো নিজে 4-5টা আইটেম দিয়ে খাচ্ছি, আর প্রত্যেকদিন ভগবানকে চিনি, মিশ্রি, বাতাসা আর কেবল কলা, কমলা, আপেল দিচ্ছি। কি করে কর্ম ধর্ম হলো? এমনকি সন্তান উৎপাদনের ক্ষেত্রেও ভগবান বললেন কৃষ্ণের সংসারে সহায়তা করার জন্য সন্তান উৎপাদন করবে, নতুবা সেই সন্তান উৎপাদন তোমার শারীরিক চাহিদার ফসল হবে, তোমার জীবনে দুঃখ বয়ে আনবে। কৃষ্ণের সংসার করো, ছাড়ো অন্য কাম, সবাই মিলে কৃষ্ণের সংসার করো। তাহলে কৃষ্ণের যদি আমি সংসার করি, আমাকে অর্থ অবশ্যই প্রয়োজন, অর্থ ছাড়া তো কিছু হয় না। তাহলে সেই চাকরি ব্যবসা ধর্ম হবে যদি আমি ভগবানের জন্য এগুলো করি, ধর্ম হয়ে যাবে। আমার সকল কার্যে ভগবানকে স্মরণ মনন করাই ধর্ম। আমি ব্যবসা প্রতিষ্ঠানে যাব, ঘুম থেকে উঠে স্নানটা করে আগে গুরু চরণে আমি একটা পুষ্প দেব, আমি যার কাছ থেকে দীক্ষা নিয়েছি। আমি গোবিন্দ চরণে 2টা তুলসী পত্র দেব চন্দন চর্চিত করে। আমি দীক্ষিত ব্যক্তি, আমি আহ্নিকটা সেরে নেব সকালবেলা নির্ধারিত সময়ে। তারপর আমি 1 অধ্যায় গীতা পড়ে যাই রান্না হলো ভগবানকে একটু দিয়ে খেয়ে আমি ব্যবসায়ী গিয়ে বসে পড়লাম। আমি চাকরিজীবী, চাকরি ক্ষেত্রে চলে গেলাম। ব্যবসা প্রতিষ্ঠানের চাকরিতে যে জায়গাতে আছি, দুপুরে যখন প্রার্থনার সময়টা হয়ে যাবে, যে কাপড়েই আমি আছি ওই কাপড়েই ও পবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যস্মরেত পুণ্ডরীকাক্ষং সবাজ্যভ্যন্তর সূচি, একটু জল ছিটিয়ে দিলে সঙ্গে সঙ্গে তোমার স্নান হয়ে গেল। এটা মন্ত্র স্নান। সঙ্গে সঙ্গে যে জায়গায় যে পরিবেশে, যেমন ধার্মিক মুসলমানেরা যে জায়গায় যে পরিবেশে আজানের যখন দেয়া হয়, নামাজের সময় হয়, রুমাল পেতে নামাজটা পড়ে নেয়, আমরাও তাই করব। যে জায়গায় যে পরিবেশে যে অবস্থানে আছি, দুপুরের প্রার্থনার সময়টা যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমি গুরু প্রদত্ত মন্ত্রটাকে ধ্যান করা শুরু করে দেব। সন্ধ্যাবেলায় যে জায়গায় যে পরিবেশে আমি থাকবো, আমার প্রার্থনার সময় দৌড়ে আমাকে নির্ধারিত জায়গায় এসে করে নিতে হবে। আমি কোনো কাজে থাকলে ওই জায়গায় করে নেব। আমি এত বড় ব্যবসায়ী, এখানে তো অনেকেই ব্যবসায়ী আছেন, বলুন বুকে হাত দিয়ে
আপনি সন্ধ্যা বেলায় 5টা মিনিট আপনার ব্যবসা প্রতিষ্ঠানটাকে বন্ধ রেখে আপনি হরিনাম করেন কি? আমরা বলি ব্যবসা এখন জমজমাট সন্ধ্যাবেলা, হাই রে ভগবান চাইলে 5 সেকেন্ডে লাল বাতি জ্বালিয়ে দেবে ব্যবসায়। তাহলে কি করে আমার সংসার ধর্ম বড় ধর্ম হলো? কি করে আমার কর্ম ধর্ম হলো? আমি তো কর্ম আমার জন্য করছি, এবং এই যে আমার জন্য করছি, যাদেরকে আমার ভাবছি ওদের জন্য যে করছি, শেষের দিনে ওরাই তো মরার পরে আমাকে ভূত বলবে। গত বছর বলে গিয়েছিলাম না, কেউ যদি মরে যায়, কোনো বাবা মারা গিয়েছে, ছেলে কান্নাকাটি করছে, শ্রাদ্ধ বাসনে বসে, ও বাবা তুমি আমায় ছেড়ে কোথায় গেলে? ঠিক সেই সময় শ্রাদ্ধের অনুষ্ঠানে বাবা যদি এসে দাঁড়িয়ে যায় আর বলে, কান্না করছিস কেন রে, আমার হাতে পিণ্ডটা দে, আপনি তাকে বাবা বলে জড়িয়ে ধরবেন না ভূত বলে দৌড়ে পালাবেন? কথা বলেন। ঠাকুরদা মন্ত্র বলবে না অজ্ঞান হয়ে যাবে? আপনি যাকে পাওয়ার জন্য কান্না করছেন, সেই ব্যক্তিটা আপনার চোখের সামনে এসে হাজির হলো, কিন্তু আপনি তাকে জড়িয়ে ধরতে পারছেন না। তাহলে এতক্ষণ যার জন্য কান্না করলেন, সেই কান্নাটা রিয়েল ছিল না ফেক ছিল? ভাবুন, এটাই গীতার দর্শন। এই দর্শন যে শীঘ্র বুঝবে, যত তাড়াতাড়ি বুঝবে, এই কুরুক্ষেত্র সংসার ক্ষেত্র তার ধর্মক্ষেত্রে রূপান্তরিত হয়ে যাবে। এই সংসার ক্ষেত্র তার ধর্মক্ষেত্র হয়ে যাবে। যে যত শীঘ্র করে বুঝবে, আপনি যে জায়গায় থাকেন, যে পরিবেশে থাকেন, সন্ধ্যাবেলা আপনাকে প্রার্থনাটা করে নিতে হবে। ভজন মানে কেবল এই ড্রেস পরে আমার মতো বিভিন্ন জায়গায় ঘোরা নয়। ভগবান আমাকে দায়িত্ব দিয়েছেন এই জায়গা থেকে ওই জায়গায় গিয়ে আপনাদেরকে জানানো, কিন্তু এই দায়িত্ব ভগবান সবাইকে দেননি। সবাইকে সংসার ছাড়ার কথা ভগবান বলেননি। হয়তো বহু জন্মের আমার স্বীকৃতি ছিল, এই জন্য আমাকে ভগবান এই দায়িত্ব দিয়েছেন। সবাইকে তো ভগবান এই দায়িত্ব দেননি, সবাইকে সংসার ছাড়ার কথাও বলেননি। সবাই সংসার ছাড়লে সৃষ্টি রক্ষা হবে কি করে? আর সবাই যদি সংসারী হয়, তাহলে সংসারী মানুষদের কাছে এসে ভগবানের কথা জানাবে কে? এবার আমিও যদি সংসারে থাকতাম, তাহলে আমি এই জায়গায় 2 ঘন্টা পাঠে বসছি, 2 দিনের জন্য আসছি, 2 দিনে কমপক্ষে 100টা ফোন আমার বউ করতো, বাচ্চা করতো, কই তুমি, এই কল ধরো না কেন, এই কল ধরো না কেন? তা আমি নিজেও যদি মায়ায় আবদ্ধ থাকি, আপনাকে আমি কি করে এসে জ্ঞান উপদেশ দেবো? আমাকে তো স্বাধীন থাকতে হবে। তাহলে সবাই যদি সংসারে যায়, সংসারী মানুষদেরকে কে জ্ঞান দেবে, উদ্ধারের পথ দেখাবে কে? আর সবাই যদি সংসার ছেড়ে চলে যায়, সৃষ্টি রক্ষা হবে কি করে? এজন্য ব্যালেন্স থাকতে হবে প্রকৃতিতে। এটাকে বলে খাদ্য শৃঙ্খল বিজ্ঞানের ভাষায়। আপনি সংসারই থাকুন, কিন্তু সংসারটাকে ভগবানের করতে হবে। পাকাল মাছ যেমন বাইম মাছ, গুতুম মাছ প্যাকের মাঝে থাকে, কিন্তু সারা গায়ে তার 1 ফোঁটা প্যাক লাগে না। দেখেছো বাইম মাছকে, গুতুম মাছকে দেখেছো? প্যাক লেগে থাকে শরীরে, প্যাকের মাঝে থাকে। শাস্ত্র বললেন পাকাল মাছের মতো সংসারে থাকতে হবে। সংসারটাকে যে আষ্টে পৃষ্ঠে শরীরে লাগিয়ে দেয়, তারই কেবল দুঃখ, তারই কেবল যন্ত্রণা। তাই সর্বপ্রথম যে কথাটি দিয়ে শুরু করেছিলাম, গুরু চরণে আশ্রয়, আর শুরু করেছিলাম সর্বপ্রথম আজ বিশেষ তিথি, আপনাদের মনে আছে কিনা আমি এই কথাটা বলেছিলাম, নরোত্তম দাস ঠাকুরের আজ আবির্ভাব তিথি। রাজশাহী জেলার জমিদারের সন্তান তিনি ছিলেন, যিনি প্রেম ভক্তি মহাজন, যিনি রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলা খেতুরি গ্রামে আবির্ভূত হয়েছিলেন। আজ যত ভজন কীর্তন আমরা গাই, সব নরোত্তম দাস ঠাকুরের অধিকাংশ, যিনি প্রেম ভক্তি মহারাজ রূপে খ্যাত। এমন একটা তিথিতে আমরা পাঠ শ্রবণ করছি, যার গুণ মহিমা আপনারা অনেকেই শ্রবণ করেছেন। এই নরোত্তম দাস ঠাকুরের ভজন স্থলিতে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। তিনি গুরু চরণে শরণ নিয়ে জগৎকে দেখালেন কেমন করে ভগবানকে প্রাপ্তির পথে যেতে হয়। সেই প্রেম ভক্তির মহাজন নরোত্তম দাস ঠাকুর, যিনি 1453 শতাব্দী মাঘী পূর্ণিমায় আবির্ভূত হয়েছিলেন, যার বাবার নাম কৃষ্ণানন্দ দত্ত আর মায়ের নাম নারায়ণী দেবী।
মহাপ্রভু নরোত্তমের জন্মের আগে পদ্মাতে প্রেম সঞ্চয় করে রেখে গিয়েছিলেন, প্রেম জমা করে রেখে গিয়েছিলেন। সেই নরোত্তম জমিদারের সন্তান হওয়ার পরও রাজপালঙ্কে ঘুমিয়ে দাস দাসী চাকর বাকর সেবার জন্য আছে, কিন্তু এরপরও তার হৃদয়ে মাঝে কোনো শান্তি নাই, কোনো আনন্দ নাই। ছোট্টবেলাতেই তার মুখে যখন অন্ন তুলে দেয়া হয়েছিল, প্রসাদ, অধিকাংশ মানুষ, সংসারী মানুষ যারা বাচ্চা যখন মুখে অন্ন দেয়, অন্নপ্রাশন দেয়, সেখানে মাছ মাংস ইত্যাদি কত কিছু রান্না করে দেয়। অথচ মনে রাখবে, জীবনে প্রথম অন্নটা তুমি মুখে দিচ্ছ, সেটা যেন ভগবানের প্রসাদ হয়, ভগবানকে নিবেদন করে যেন প্রসাদ দেয়া হয়। আর সেই প্রসাদ যদি সারা জীবন ধরে রাখতে পারো, সন্তানের মুখ যদি আর অশুদ্ধ না করো, তুমি মা হিসেবে ধন্য হয়ে যাবে, বাবা হিসেবে ধন্য হয়ে যাবে। সেই ছোট্টবেলা থেকে তার মন্দিরের যে পুরোহিত, গৃহ মন্দিরের পুরোহিত, তিনি সর্বদা মহাপ্রভুর লীলা কথা নরোত্তমকে শ্রবণ করাতেন। অন্নপ্রাশনের পর থেকে আর কোনো কিছু তার মুখে তুলে দেওয়া সম্ভব হয়নি, কিছুই তিনি গ্রহণ করেননি। কিছু নিয়ে আসলে তিনি এমন করে মুখ বন্ধ করে থাকেন। তখনই সেই পুরোহিত ঠাকুর বলেছিলেন, এই সন্তানটা দেব শিশু মনে হচ্ছে, তার গায়ের বরণ, তার চাল চলন, তার মনোভাব, সকল কিছু মহাপুরুষের লক্ষণ মনে হচ্ছে। ছোট্টবেলা থেকেই তিনি গৌর হরির অপ্রাকৃত লীলা কথামৃত তাকে আস্বাদন করাতেন। জগতে সব মানুষের একটাই প্রশ্ন, শান্তি কোথায়? নরোত্তম ছোটবেলা থেকে প্রশ্ন করতেন, আমি জমিদারের ছেলে, আমি রাজপালঙ্কে ঘুমাই। আমরা জানি না এই উত্তরবঙ্গের ছেলে নরোত্তম, যার হাতে স্বয়ং রাধারানী মানসে পায়েস গ্রহণ করেছিলেন। যদি কোনোদিন আপনারা ওই ধাম দর্শন করতে যান, বর্তমানে রাজশাহী জেলা গোদাগাড়ি উপজেলা খেতুরি গ্রাম, লক্ষ লক্ষ লোকের সমাগম হয় স্নান যাত্রা, একটিবার যাবেন। আজকে তার আবির্ভাব তিথি, আজকের তিথিতে তার জন্ম হয়েছিল। আমরা 12টা পর্যন্ত তার প্রীতি সাধনের জন্য উপবাস থেকেছি। আজ সেই নরোত্তম দাস ঠাকুর একটাই প্রশ্ন করলেন, শান্তি কোথায় মানুষের? সারা জীব জগতের প্রতিনিধি হয়ে একটা মাত্র প্রশ্নই নরোত্তম তুলে দিয়েছিলেন, এবং গৌর হরিকেও তিনি সেই প্রশ্নটা করেছিলেন, শান্তি কোথায়? শান্তি কোথায় আছে? ছোট্টবেলাতেই চিৎকার করে তিনি ঘুম থেকে উঠতেন। তার মা কাছে ডেকে তাকে বলছিলেন, পুত্র তুমি এত কান্না করছো কেন? কিসের অভাব? তুমি আমায় বলো, আমি রাজমাতা। কিন্তু পুত্র তার মাকে জড়িয়ে ধরে বলতেন, মাগো আমি ঘুমালে আমি দর্শন করি তপ্ত কাঞ্চনের ন্যায় গায়ের বরণ, কি চমৎকার তার দেহ অঙ্গ কান্তি। হ্যাঁ, তিনি আমায় যেন ডাকেন আর বলেন, ওরে নরু, সংসার সবার জন্য না রে, সংসার সবার জন্য নয় রে, তোর জন্য সংসার নয়। তিনি আমায় ডাকেন দুটো হাত তুলে আর বলেন, আর কতকাল এই সংসারের অনলে নিজের দেহটাকে দগ্ধীভূত করবে? একবার আয়, আমার কাছে আয়, আমি যে দুটো বাহু তুলে অনন্তকাল ধরে তোর জন্য অপেক্ষা করছি রে। মাগো কে জানি আমায় ডাকে, কিন্তু চোখটা খুলে আমি তাকে আর দর্শন করতে পারি না। আমার কি হয়েছে? পুত্র তুমি একদম চিন্তা করো না, আমি বৈদ্য ডেকে দেব। তোমার নিশ্চয়ই কোনো ব্যাধি হয়েছে, কোনো বৈদ্য কবিরাজ ডাক্তার এসে কোনো রোগ ধরতে পারে না। পুত্র চিৎকার করে উঠে ঘুমের ঘুরে কে জানি তাকে ডাকে, নরোত্তম, সংসার সবার জন্য নয়, আমি অনন্তকাল ধরে দুটো বাহু তুলে তোমার জন্য অপেক্ষা করছি। একটিবার তুমি হরিবল বলে আমার বুকে আসো নরোত্তম, একটিবার তুমি আমার বুকে আসো। অজুর দ্বারায় মা কাঁদে, আমার পুত্র যদি এমন করে কে আমায় মা বলে ডাকবে? অনেক সাধু মহাত্মন বলছেন, তোমার পুত্রের ভালো লক্ষণ গো, ভালো লক্ষণ, বৈষ্ণব হবে, কিন্তু মায়ের মন মায়ায় বশবর্তী হয়ে মা তো আর সন্তানকে ছাড়তে চান না। ঘুমের ঘুরে তিনি চিৎকার করে উঠেন আর কাঁদেন। তাই একদিন মধ্যরাত্রিতে
পরম দয়াল নিত্যানন্দ প্রভু তাকে স্বপ্নে দর্শন দিলেন। চারিদিক আলোয় আলোকিত হলো, অন্ধকার দূর হলো। তিনি ডাকছেন, নরোত্তম। কে? আমি নিতাই চাঁদ। নিতাই চাঁদ? প্রভু, আমার এত কিছু আছে, এরপর আমার শান্তি নেই কেন? রাজপালনকে আমি শয়ন করি, আমার সেবার জন্য কত দাস দাসী, এরপরও আমার এত দুঃখ কেন? নিতাই চাঁদ তখন বললেন, কৃষ্ণ প্রেম ধন লাভ যে করতে পারিনি তারই দুঃখ। কৃষ্ণ ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। একমাত্র কৃষ্ণ প্রেমের অভাবের কারণে তোমার এই দুঃখ পরিলক্ষিত হচ্ছে। নরোত্তম, তোমার দুঃখ ঘুচবে। তোমার জন্য সংসার নয়, ভগবান জগতে কাউকে পাঠান, তাকে দ্বারা জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। তোমাকেও পাঠিয়েছেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। তুমি সাধারণ কেউ নয়, তোমার জন্য স্বয়ং গৌরহরি পদ্মায় প্রেম সঞ্চয় করে রেখেছেন। তুমি একটিবার যাও, সেই জায়গা থেকে প্রেম তুমি স্নাত হয়ে নিজের জীবনকে ধন্য করো। নরোত্তম চিৎকার করে উঠলেন, ছুটলেন তিনি পদ্মার অভিমুখে। তার বাড়ি থেকে পদ্মা নদী 2.5 কিলোমিটার দূরে। তখনও অন্ধকার গুছে নাই, পাক পাখালিরা নীর থেকে জাগে নাই। ছুটছেন নরোত্তম পদ্মার অভিমুখে। বৃক্ষগুলো তখনও নির্জীব, সজীব হয়নি। পূর্ব গগনে সূর্য নারায়ণ উদ্ভাসিত হননি। বৃক্ষ তো আর কথা বলতে পারে না, কিন্তু আচার্যগণ, বাবা বিষ্ণু মহাজনগণ নরোত্তমের চলন দেখে বৃক্ষের অনুভব হৃদয়ে মাঝে যেন তারা জাগ্রত করতে পেরেছেন। বৃক্ষগুলোর ভাষা নেই, কিন্তু সাহিত্যিক যারা, তাদের কলমে বৃক্ষের ভাষা ফুটলো। বৃক্ষগুলো যেন আজ নরোত্তমকে দেখে ওনারা যেন মনে মনে ভাবছেন, হে নরোত্তম, তুমি তো মনুষ্য জন্ম পেয়েছ, শ্রেষ্ঠ জন্ম। এই জন্মে ভগবান 2টি চরণ দিয়েছেন। এই চরণের সদ্ব্যবহার করে সাধু সঙ্গে যাওয়া যায়, মন্দিরে যাওয়া যায়, ভগবান দর্শন করতে যাওয়া যায়, গুরু বৈষ্ণব দর্শনে যাওয়া যায়, এই বদন দ্বারা কৃষ্ণ নাম করা যায়। আমরা বৃক্ষকুলে জন্ম নিয়েছি, আমাদের চলার শক্তি নাই। আমরা রুদ্রে পুরি, বৃষ্টিতে ভিজি। হে নরোত্তম, আজ তুমি কৃষ্ণ প্রেম প্রাপ্তির জন্য যাচ্ছ। আমরা এমন করে অপেক্ষা করে থাকবো, ওই কৃষ্ণ প্রেমে নিজের জীবনটাকে রাঙিয়ে একটিবার আমাদেরকে প্রেমালিঙ্গন করে আমাদেরকে ধন্য করিয়ে দিও। বদন পরে একবার কৃষ্ণ নাম করে আমাদের কল্যাণের পথ দেখিয়ে দিও। এজন্যই শ্রীমন মহাপ্রভু উচ্চেশ্বরে হরিনাম করার শিক্ষা দিলেন। পশু পাখি কীট পতঙ্গ যাদের বাক নাই কিন্তু তাদের চেতনা আছে, তারা যদি উচ্চেশ্বরী হরিনাম আমরা করি, তারা শ্রবণ করে তাদেরকেও ধন্যাতি ধন্য করা যায়। হরিদাসকে দিয়ে মহাপ্রভু শিক্ষা দিলেন। এই কয়েক কিলোমিটার জুড়ে যত জায়গায় এই শক্তি যাচ্ছে, শব্দ তরঙ্গে এই কথার শক্তি যাচ্ছে, যত জায়গায় যত বৃক্ষ আছে, এই আঙ্গিনার যত বৃক্ষলতা গুল্ম অন্যান্য জায়গার বৃক্ষ থেকে আজ তারা ধন্য হয়ে গেল। ওদের তো চেতনা আছে, ওরাও কৃষ্ণ কথা শ্রবণ করতে পেরেছে। প্রমাণ আছে গো, প্রমাণ। নবদ্বীপে যখন যাবে সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ, ওনার একটা ভজন কুটির আছে। উনি খেলি কদম্ব বৃক্ষের নিচে হরিনাম করতেন। হরিনাম করতে করতে ওই বৃক্ষটা হরিনাম শ্রবণ করতে করতে সিদ্ধ হয়ে গেল। বাবা যেমন সিদ্ধি প্রাপ্ত হলেন, বৃক্ষটাও সিদ্ধ হলো। ওই বাবা যখন দেহ রাখলেন, তখন থেকে সবাই লক্ষ্য করলো, আশ্রমে যারা ভক্ত ছিলেন লক্ষ্য করলো যে বৃক্ষটার নিচে সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ বসে বসে হরিনাম করতেন। ওই বৃক্ষটা থেকে একটা একটা করে পাতা ঝরতে শুরু করলো, পত্রগুলো শুকিয়ে ঝরতে শুরু করলো গো। দেখবে সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজের ভজন কুটির সমাধি মন্দির এখনো আছে। বৃক্ষ থেকে একটা একটা করে পাতা ঝরতে শুরু করলো। বৃক্ষটা যেন আজ কাঁদছে। এতদিন হরিনাম শ্রবণ করেছিলাম, যে আমাদের হরিনাম শ্রবণ করিয়েছিল সে এই লীলা সংবরণ করে চলে গেল। আজ থেকে কে কৃষ্ণ নাম শ্রবণ করাবে আমাদের?
বৃক্ষের পত্রগুলো ঝরতে শুরু করলো বাবা। বৃক্ষের বাকল উঠতে শুরু করলো। আশ্রমবাসী ভক্তগণ নিরীক্ষণ করে দেখলো ওই বৃক্ষের বাকল উঠছে আর বৃক্ষের গায়ে কৃষ্ণ নাম লেখা প্রস্ফুটিত হচ্ছে। সিদ্ধ সাধক যারা সাধনায় সিদ্ধ, তাদের এই ক্ষমতা ছিল। কৃষ্ণ নামের এত শক্তি রে বাবা। বৃক্ষের গায়ের মাঝে কৃষ্ণ নাম প্রস্ফুটিত হচ্ছে আর পাতা একটা একটা করে ঝরতে শুরু করেছে। কয়েকদিনের মাঝে বৃক্ষের সমস্ত পাতা ঝরে গেল। আজ বিরহ অনলে বৃক্ষটাও যেন দগ্ধীভূত হলো। বৃক্ষের সকল পাতা ঝরে গেল, বাকল উঠতে শুরু করলো আর সেই গায়ের মাঝে কৃষ্ণ নামের অক্ষর প্রস্ফুটিত হলো। কয়েক সপ্তাহের মাঝে সিদ্ধ বাবা দেহ রেখে লীলা সংবরণ করে স্বধামে গমন করলেন আর বৃক্ষটা মরে গেল। বৃক্ষটাও যেন আজ বৈষ্ণব বিরহে প্রাণ ত্যাগ করলো। বৃক্ষের চেতনা আছে। জগদীশ চন্দ্র বসু জানালেন বৃক্ষের প্রাণ আছে। হাজার হাজার বছর আগে আমাদের বিষ্ণু পুরাণ বলছেন 20 লক্ষ বার গাছপালা হয়ে আমরা জন্মগ্রহণ করেছি। আমাদের শাস্ত্র হাজার হাজার বছর আগে বললেন জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র শঙ্ককা পক্ষী নাম 10 লক্ষ নাম 30 লক্ষ জ্ঞানী পশব জন্ম চাতুর লক্ষানি মানুষা। বৃক্ষ চলতে পারে না কিন্তু তার চেতনা আছে, অনুভব আছে। বৃক্ষের ডাল কাটলে তারও কষ্ট হয়, তারও চেতনা আছে। উদ্ভিদ কুলকেও মহাপ্রভু ধন্য করলেন। আমার সনাতন শাস্ত্র সনাতন ধর্ম বলে বিশ্ব শান্তি সর্বজীবের মঙ্গল কামনায় আমরা যত হরিনাম করি, আমরা যত হরি কথা আস্বাদন করি, দেখবেন ব্যানার বানাই, লিফলেট বানাই, নিমন্ত্রণ কার্ড বানাই, সেখানে লেখি বিশ্ব শান্তি সর্বজীবের মঙ্গল কামনায়। যার জীবন আছে তাকে জীব বলি। আমরা কেবল স্বজাতির প্রার্থনা করি না, আমরা সবার প্রার্থনা করি উদ্ভিদ কুলেরও যেন মঙ্গল হয়। তাই মহাপ্রভু হরিনামের শিক্ষা দিলেন। এই হরিনাম, এই শব্দ তরঙ্গ, এই শব্দ শক্তি যতদূর যাচ্ছে, এই জায়গায় যত বৃক্ষলতা গুল্ম উদ্ভিদ কুল আছে, পশুকুল আছে, পাখিকুল আছে, মানব কুল আছে, সবাই যাদের কর্ণে যাদের চেতনায় একটিবার হলেও কৃষ্ণ নামের ধ্বনি যাবে, তাদেরই জীবন ধন্য হয়ে যাবে, মঙ্গল হয়ে যাবে। আজ ভাবাবিষ্ট আচার্যগণ অনুভব থেকে লিখলেন বৃক্ষগুলো চলতে পারে না, কিন্তু তারাও যেন আজ হৃদয়ের খ্যাত জানাচ্ছে নরোত্তম তুমি যাচ্ছ, আমরা তো চলতে পারি না, আমাদেরকে বঞ্চিত করিও না। নরোত্তম পদ্মার তীরে গিয়ে দাঁড়ালেন আর সেখানে ডুব দিলেন পদ্মাতে। মহাপ্রভুকে পদ্মা বলেছিলেন তুমি যে আমার কাছে প্রেম সঞ্চয় করে রেখে যাচ্ছ, কতজন তো আমার কাছে আসে, তোমার নরোত্তমকে আমি চিনব কি করে? সেদিন মহাপ্রভু বলেছিলেন শুদ্ধ ভক্তের চরণের এত ক্ষমতা, চরণ ধুলির ক্ষমতা, ওই ধুলি যদি মহাপাপিষ্টের গায়েও পড়ে সঙ্গে সঙ্গে তার দেহ পবিত্র হয়ে যায়। শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। ওই নরোত্তমের চরণ স্পর্শ পেয়ে তোমার হৃদয়ে মাঝে প্রেম জাগবে, উর্মি জাল সৃষ্টি হবে, ঢেউ খেলতে শুরু করবে।